श्री सीतारामचंद्राभ्यं नमः। श्रीमद् वाल्मीकीय रामायणम बालकांड बा आदिकांड 39 सर्गः। इंद्र কর্তৃক সগর রাজার যজ্ঞাশ্ব হরণ এবং সগর পুত্রগণের কর্তৃক পৃথিবীর সর্বত্র যজ্ঞাশ্বের অনুসন্ধান। ব্রহ্মার নিকট দেবগণ কর্তৃক এই কাহিনী বর্ণন। বিশ্বামিত্র কথিত কাহিনী শ্রবণ করে উক্ত কাহিনীর শেষে রঘুনন্দন শ্রী রামচন্দ্র অতীব প্রীত হয়ে অনল শ্রীদেশ তেজস্বী মহর্ষিকে বললেন, হে ব্রহ্মর্ষি, আমার পূর্বপুরুষ মহারাজ সগর কিভাবে যজ্ঞ সমাপন করেছিলেন সেই কাহিনী আমি বিস্তৃতভাবে শুনতে চাই। আপনি মঙ্গলময় হন। শ্রী রামচন্দ্রের সেই কথা শুনে বিশ্বামিত্র কৌতূহলী হয়ে হেসে হেসে কাকুৎসু কুলনন্দন রামচন্দ্রকে বললেন, হে রাম, মহাত্মা সগর সম্বন্ধে বিস্তৃতভাবে শ্রবণ করো। ভগবান শঙ্করের শ্বশুর হিমালয় নামে বিখ্যাত। সেই হিমালয় বিন্ধ্য পর্বতের তথা বিন্ধ্য পর্বত হিমালয়ের পরস্পর নিকটে এসে একে অন্যকে নিরীক্ষণ করতে লাগলেন। হে পুরুষোত্তম রাম, এই হিমালয় ও বিন্ধ্য পর্বতের মধ্যস্থলে আর্যাবর্তে সগর রাজার সেই যজ্ঞ হয়েছিল। হে নরশ্রেষ্ঠ রাম, সেই দেশই যজ্ঞকর্মের জন্য প্রশস্ত। কাকুৎসকুলনন্দন বৎস রাম, মহারাজ সগরের ইচ্ছানুসারে বা সম্মতিক্রমে সুদৃঢ় ধনুর্ধর মহারথী অংশুমান সেই যজ্ঞীয় অশ্বের পরিচর্যা ও রক্ষাকার্য স্বীকার করেছিলেন। সেই পর্বদিনে যজমানের অর্থাৎ যজ্ঞকারীর যজ্ঞকর্মস্থানে উপস্থিত হয়ে ইন্দ্র রাক্ষস দেহ ধারণপূর্বক যজ্ঞীয় অশ্বটিকে অপহরণ করেছিলেন। হে কাকুৎস রাম, মহাত্মা সগরের সেই যজ্ঞাশ্ব যখন চুরি হচ্ছিল, সেই সময় উপাধ্যায়গণ তথা যজ্ঞের পুরোহিতগণ সকলে যজমানকে অর্থাৎ রাজা সগরকে বললেন, হে কাকুৎস সগর, আজ এই পর্বদিনে যজ্ঞাশ্বটিকে কোনো চোর অপহরণ করে দ্রুত পলায়ন করছে। চোরকে হত্যা করে যজ্ঞাশ্বটি নিয়ে আসুন। যজ্ঞে এই বিঘ্ন আমাদের সকলের অমঙ্গলের কারণ হবে। অতএব হে রাজন, যজ্ঞ যাতে নিশ্ছিদ্র হয় তাই করুন। সেই যজ্ঞ সভায় উপাধ্যায়গণ বা পুরোহিতগণের কথা শুনে রাজা সগর তার 60,000 পুত্রকে বললেন, বৎসগণ, এই মহাযজ্ঞ মহান পুরোহিতগণের মন্ত্রে পবিত্র, সুতরাং এখানে রাক্ষসদের উপস্থিতির সম্ভাবনা দেখছি না। তদুহ হে পুত্রগণ, তোমরা যাও, অনুসন্ধান করো, তোমাদের মঙ্গল হোক। বৎসগণ, সমুদ্রবেষ্টিতা পৃথিবীর সর্বত্র যাও, প্রতি যোজন বিস্তৃত স্থান নিখুঁতভাবে অনুসন্ধান করো। যতক্ষণ সেই অশ্বচোরের অনুসন্ধান না পাওয়া যায় আমার নির্দেশে, ততক্ষণ তার অনুসন্ধানে পৃথিবীকে খনন করো। আমি যজ্ঞে দীক্ষিত, অতএব তোমাদের এবং যজ্ঞাশ্বের মঙ্গল দর্শন পর্যন্ত পৌত্র এবং উপাধ্যায়গণের সঙ্গে এখানে থাকব, অপেক্ষা করব। রাম, সেই মহাবলশালী রাজপুত্রগণ পিতার আদেশে যন্ত্রচালিতের মতো প্রসন্ন মনে পৃথিবী পরিভ্রমণে অর্থাৎ অশ্বচোরের অনুসন্ধানে বহির্গত হল। মহাবলশালী পুরুষ শ্রেষ্ঠ রাজপুত্রগণ সমগ্র ভূতলে বা পৃথিবীতে গিয়ে অনুসন্ধান করে সেই অশ্বের খোঁজ না পেয়ে প্রত্যেকে পৃথক পৃথকভাবে তাদের বজ্রসমান হস্ত দ্বারা ভূতলের এক এক যোজন বিস্তৃত স্থান খনন করতে লাগল। হে রঘুনন্দন রাম, ভয়ঙ্কর বজ্রতুল্য শূল এবং হলের বা লানলের আঘাতে বিদীর্ণা ধরণী আর্তনাদ করতে লাগলেন। রাঘব, পৃথিবীকে খননকালে নিহত ও মরণাপন্ন নাগ,
অসুর, রাক্ষস এবং অন্যান্য প্রাণীদের অসহনীয় আর্তনাদ হতে লাগল বা শোনা যেতে লাগল। রঘুকুল নন্দন হে রাম, সগর সন্তানগণ প্রত্যেকে 60,000 যোজন করে পৃথিবীকে খুঁড়তে লাগল। মনে হল যেন সর্বোত্তম রসাতলের অনুসন্ধান করছে। হে নৃপশ্রেষ্ঠ রাম, এইভাবে রাজপুত্রগণ শৈল সংকুল জম্বুদ্বীপ খনন করতে করতে সর্বত্র অশ্বের সন্ধানে পরিভ্রমণ করতে লাগল। তখন দেবতারা সকলে গন্ধর্ব, অসুর ও নাগদের সঙ্গে ভীতিবিহ্বল চিত্তে পিতামহ ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। তখন অতীব সন্ত্রস্ত দেবগণ মহাত্মা পিতামহ ব্রহ্মাকে প্রসন্ন করে বিষণ্ণ বদনে বললেন, ভগবান, রাজা সগরের পুত্রগণ সমগ্র পৃথিবীকে খনন করছে, আর তাতে বহু মহাত্মা ও জলচর প্রাণী নিহত হচ্ছেন। এই আমাদের যজ্ঞ বিঘ্নকারী, এই আমাদের অশ্বকে অপহরণ করেছে, এই কথা বলে সগর তনায়েরা প্রাণীদের হত্যা করছে। মহর্ষি বাল্মীকি বিরচিত আদি কাব্য রামায়ণে বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৪৯ সর্গঃ সমাপ্ত। নমস্কার।